তো এইবার আমরা আরো কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লের নিচে ফ্লুইডস নামের একটা টপিক আছে এবং এটার নিচে যে ক্লিয়ার নামের একটা টপিক আছে। সো এই জিনিসগুলো কিভাবে কাজ করে, শুধুমাত্র এখানে ফ্লুইড বা ক্লিয়ার না, এখানে টেলউইন্ডের মধ্যে যতগুলা ক্লাস আছে এই সবগুলা ক্লাস কিভাবে কাজ করে এগুলা কিন্তু আমরা সিএসএস এর মধ্যে অলরেডি দেখিয়ে আসছি। সেখানে আমরা শুধু কি করতাম, প্রপার্টি আকারে ব্যবহার করতাম, আর এই টেলউইন্ডের মধ্যে এসে আমরা জাস্ট ক্লাস আকারে ব্যবহার করতেছি। কনসেপ্ট কিন্তু একটাই। এবং হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের মধ্যে যখন শিখছিলাম তখনই কিন্তু আমরা জাস্ট ক্লাসটা ব্যবহার করছিলাম। তো আমরা যদি সিএসএসটা ভালোভাবে দেখে থাকি বা শিখে থাকি তাহলে কিন্তু আমাদের কাছে এই ক্লাসগুলো ব্যবহার করা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো আমি জাস্ট হচ্ছে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো আমি একটু তাড়াতাড়ি করব যাতে করে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি টেলউইন্ডটাকে শেষ করতে পারি। তো দেখতে পাচ্ছেন ফ্লুইডটা কিভাবে কাজ করে। এখানে জাস্ট কয়েকটা ক্লাস আছে, 3টা ক্লাস আছে। একটা হচ্ছে ফ্লুইড রাইট, আরেকটা হচ্ছে ফ্লুইড লেফট এবং আরেকটা হচ্ছে ফ্লুইড নান, ঠিক আছে। তো ফ্লুইড রাইটটা কিভাবে কাজ করে, ধরেন আমরা আগের দিনে কি করতাম, যখন ডিসপ্লে গ্রিডটা ছিল না, ডিসপ্লে ফ্লেক্সটা ছিল না, তখন আমরা কি করতাম, এই ফ্লুইডের মাধ্যমে কিন্তু মানে একই রোয়ের মধ্যে একই লাইনের মধ্যে প্যারালালি অনেকগুলো এলিমেন্টকে বসাইতাম এই ফ্লুইডের মাধ্যমে। যখন থেকে ডিসপ্লে ফ্লেক্স বা গ্রিডটা চলে আসছে তখন থেকে হচ্ছে আমরা এটাকে ইউজ করি না বললে হবে না, ইউজ করি মাঝে মধ্যে, কিছু ক্ষেত্রে ইউজ করতে হয়, কিন্তু এটা হচ্ছে একদমই কম ইউজ করতে হয়। আমরা 99% ফ্লেক্স আর গ্রিডটাকে ব্যবহার করে এই কাজগুলো আমরা করতে পারি। তো তারপর হচ্ছে আমাদের একটু দেখার দরকার আছে যদি কোথাও লেগে যায় এরকম একটা ব্যাপার। তো এইটা কিভাবে কাজ করে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এখানে আমি একটা ডিপ তৈরি করলাম, এই ডিপের মধ্যে হচ্ছে আমি আবার একটা ডিপ তৈরি করলাম, আর এই ডিপের মধ্যে আমি লরেম থেকে ধরেন 5 ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিলাম। আর এই যে প্যারেন্ট যে ডিপটা আছে এটার নিচে হচ্ছে আমি আবার একটা ডিপ তৈরি করবো, আর এখানেও হচ্ছে আমি লরেম থেকে 5 ওয়ার্ডের কিছু টেক্সট নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে বলবো এটা হচ্ছে বিজি, এটা হচ্ছে গ্রিন কালার বা হচ্ছে গ্রিনের আমি দিতে পারি 500। আর এটা হচ্ছে আমি এখানে কিছু একটা লিখতে পারি যে বিজি, এটা হচ্ছে ধরেন পার্পল কালারটা, পার্পলের হচ্ছে 500 কিছু একটা। আর আমি যদি এখানে গিয়ে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো। সো দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিছু একটা দুই লাইনের মধ্যে কিন্তু চলে আসছে। আমরা জানি ডিপ ট্যাগটা হচ্ছে একটা ব্লক লেভেলের ট্যাগ। এবার আমার যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আমি এই জিনিসটাকে হচ্ছে আমি একই লাইনে ওইটার পাশে গিয়ে বসাবো, বা হচ্ছে আমি এখানে একটা উইথও সেট করতে পারি যে ডিপ তোমার একটা উইথ হবে, উইথটা হবে ধরেন কিছু একটা, ধরেন আমি এখান থেকে দিতে পারি ইচ্ছা মতো। সো আমি এখান থেকে 200 পিক্সেলের একটা উইথ দিতে পারি, আর একেও আমরা গিয়ে বলবো যে তোমার একটা উইথ হবে আর এটাও হবে 200 পিক্সেলের মতো কিছু একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই টাইপের কিছু একটা দেখতে পারতেছি। এখন আমি এই দুইটা জিনিসকে একই লাইনে পাশাপাশি বসাবো এবং সেটা হচ্ছে ফ্লুইডের মাধ্যমে। তো এই কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে আমরা এখান থেকে কোন এলিমেন্টটাকে হচ্ছে ডান দিকে নিয়ে যাব, এই যে আমাদের সেকেন্ড নাম্বার যে এলিমেন্টটা আছে না, এই যে এইটাকে আমরা ডান দিকে নিয়ে যাব মানে এই দিকে, আর এই যে প্রথম এলিমেন্ট এটা বাম দিকে থাকবে। তো আমাদের প্রথম যে এলিমেন্ট এইটার ক্লাসের মধ্যে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে আমরা বলবো যে এইটাকে হচ্ছে আমরা ফ্লুইড, এটাকে কি করতে চাইতেছি, লেফট করতে চাইছি, অর্থাৎ এটা বাম দিকে থাকবে। আর এই যে সেকেন্ড নাম্বার যে এলিমেন্টটা আছে এইটাকে আমরা বলবো যে ফ্লুইড তোমাকে আমরা রাইটে নিয়ে যাইতে চাইতেছি, অর্থাৎ ডান দিকে। তাহলে কিন্তু এই দুইটা জিনিস প্যারালালি দেখতে পাচ্ছেন একই লাইনের মধ্যে কিন্তু বসে গেছে। আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ডও দেওয়ার চেষ্টা করি, সো আচ্ছা আমি দিলাম না, আমরা এইভাবেই বুঝতে পারতেছেন, দেখতে পাচ্ছেন যে দুইটা জিনিস একই লাইনে কিন্তু বসে গেছে। কিন্তু ফ্লুইডটা ব্যবহার করতে গেলে কিন্তু আমরা জানি একটা প্রবলেম কিন্তু আমাদের ফেস করতে হয়। এখন ধরেন কোনো কারণে এই এলিমেন্টের নিচে যদি আমি আরও একটা এলিমেন্ট তৈরি করি, আর এখানেও ধরেন আমি লরেমের 5 ওয়ার্ড কিছু নিয়ে নিলাম, আর এখানে হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বিজি, এটা হচ্ছে রেডের হচ্ছে ধরেন আমি কিছু একটা দিয়ে দিলাম 600-এর মতো। তাহলে এবার যদি আমি এখানে যাই দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু এই দুইটার মাঝখানে বসে গেছে, কিন্তু আমি তো চাইতেছি না যে এই দুইটার মাঝখানে বসবে, এটা নিচে চাইতেছি আমি, বাট এটা কিন্তু অটোমেটিকভাবে মাঝখানে চলে গেছে। আমি যদি এটার একটা হাইটও দেই, ধরেন হাইটটাকে আমি ইচ্ছা মতো দিতে পারি, বা আমি ইচ্ছা মতো না দিয়ে আমি বলতে পারি যে হাইটটাকে আমি এখান থেকে ধরেন এখান থেকে এই যে 16-র মতো চাইতেছি। তাহলে এই যে এরকম একটা ব্যাপার। তাহলে দেখেন এই যে এটার এরিয়া এ কি করছে, এই 3 নাম্বার মানে এই যে লাস্টের যে এলিমেন্ট এ কি করছে, এই দুইটা এলিমেন্টের পিছনে চলে গেছে। দেখতে পাচ্ছেন আমরা যখন ব্যাকগ্রাউন্ডটা দিলাম এবং হাইটটা দিলাম তখন কিন্তু আমরা দেখতে পারতেছি। তো এটা কিন্তু একটা প্রবলেম, আর এই প্রবলেমটা কিন্তু আমরা সিএসএস এর মধ্যে দেখে আসছিলাম। তখন আমরা কি করতাম, ক্লিয়ার বোথ নামের হচ্ছে একটা জিনিস করতাম, তখন এটা ফিক্স হইতো। তো এইখানেই কিন্তু একটা জিনিস আছে, এটাকে যদি আমরা ফিক্স করতে চাই, সো আমি যদি এই যে এটার নিচে যাই দেখতে পাচ্ছেন ক্লিয়ার নামের একটা জিনিস আছে। সো আমি এখানে গিয়ে বলবো, এখানে ওই যে 3 নাম্বার এলিমেন্টের মধ্যে গিয়ে আমি বলবো যে এইটাকে আমরা কি করতে চাইতেছি, ক্লিয়ার করতে চাইতেছি, ঠিক আছে, ক্লিয়ার বোথ করতে চাইতেছি, উভয় দিকে আমি ক্লিয়ার করতে চাইতেছি। তাহলেই কিন্তু এই যে প্রবলেমটা ফিক্স হয়ে গেল, এটা কিন্তু ভিতর থেকে এখন নিচের দিকে চলে আসছে।
ঠিক আছে, আমি হাইটটা যদি এখান থেকে না দিতাম, সো হাইটটাকে দিলাম না, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের কিছু একটা। আর আমি যদি এখান থেকে ক্লিয়ার বোর্ডটাকে না দিতাম তাহলে কিন্তু এটা উপরের দিকে উঠে যাইতো। আচ্ছা সরি, আমরা এখান থেকে হচ্ছে ক্লিয়ার বোর্ডটাকে যদি না দিতাম, এখান থেকে যে কোটেশন ছাড়াই আমাদের এটাকে রিমুভ করতে হবে, দিলাম না, তাহলে কিন্তু হচ্ছে এই যে এটা ভিতরে ঢুকে গেছে। আর আমাদের এটাকে ফিক্স করতে গেলে কি করতে হবে, এখানে হচ্ছে ক্লিয়ার বোথ নামের ক্লাসটাকে দিয়ে দিতে হবে, ক্লিয়ার বোথ, তাহলেই কিন্তু এটা ফিক্স হয়ে যাইতেছে, দেখতে পাচ্ছেন। আর আমি যদি এখান থেকে এইটাকেও না দিতাম, আর এখান থেকে যদি আমি এই যে ফ্লুইড রাইটটাকে না দিতাম, লেফটটাকে না দিতাম, তাহলে হচ্ছে এটা ডিফল্ট এইভাবেই থাকতো, দেখতে পাচ্ছেন। তো আই হোপ আপনারা জানেন যে এটা কীভাবে ব্যবহার করতে হয়, এবং এটার কনসেপ্টটা কিন্তু আপনারা জানেন, সিএসএস এর মধ্যে অলরেডি দেখে আসছেন। তো আমরা এখান থেকে দুইটা জিনিসকে দেখে নিলাম, দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার বোথ আছে, ক্লিয়ার রাইট আছে, লেফট আছে, আমরা নির্দিষ্টভাবে কোনো একটা দিকে ক্লিয়ার করতে পারবো। ক্লিয়ার নান মানে হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। তো এটা নিচে দেখতে পাচ্ছেন এই যে আইসোলেশন নামের হচ্ছে একটা টপিক আছে। সো এটা কিভাবে কাজ করে এটা আমরা দেখাইছিলাম না, যে মিক্স ব্লেন্ড নামের যে একটা জিনিস দেখাইছিলাম না ব্যাকগ্রাউন্ডের মধ্যে, এইটাও সেম ভাবে কাজ করে। তো আমি এটাকে দেখাইতেছি না, আপনারা কি করবেন, এখান থেকে ইউটিউবে যাবেন, গিয়ে হচ্ছে আপনি একটু দেখে নেন। যেহেতু আমাদের অনেকগুলো ক্লাস হয়ে যাইতেছে, আমরা তাড়াতাড়ি টেলউইন্ডটাকে শেষ করতে চাইতেছি। সো আপনি এখানে গিয়ে টেলউইন্ড লেখার পর আপনি এখান থেকে লিখতে পারেন যে এই যে ইসোলেট, ঠিক আছে, এইটা আপনি লিখে সার্চ করলে এখান থেকে আপনি এই যে এই ভিডিওটাকে দেখে নেবেন। এই যে টেলউইন্ড ল্যাবস নামের একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, এখান থেকে এই ভিডিওটাকে দেখলে আপনি প্রপারভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে মিক্স ব্ল্যান্ডের মতোই, আমি যেটা দেখাইছিলাম আপনাদের। সো এরপর দেখতে পাচ্ছেন অবজেক্ট ফিট নামের হচ্ছে একটা টপিক আছে। সো এগুলো কিভাবে কাজ করে এগুলোও কিন্তু আমরা সিএসএস এর মধ্যে দেখে আসছি। সো ইমেজটাকে হচ্ছে খুব সুন্দরভাবে দেখাইতে গেলে ইমেজের যে রেশিওটা আছে সেটাকে ঠিক রেখে হচ্ছে বসাইতে গেলে আমাদের এই ক্লাসগুলোকে ব্যবহার করতে হয়, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি। তারপরে যদি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখান থেকে হচ্ছে আমি এই সব কিছুকে রিমুভ করলাম, ঠিক আছে। তো এবার আমি এই ডিভের মধ্যে গিয়ে একটা ক্লাস দিয়ে বলতে পারি যে আমি কি চাইতেছি, আমি হচ্ছে এইটার একটা আমি একটা হাইট চাইতেছি। সো হাইটটাকে আমি বলতে পারি, হাইটটাকে আমি হচ্ছে 96 এর মতো একটা হাইট চাইতেছি। সো আমি এই ডিভের একটা হাইট দিয়ে দিলাম, আর এটার একটা বর্ডার দিতে পারি, বর্ডারটা হবে ধরেন 4 এর মতো মোটা হবে, আর বর্ডারটার একটা কালার হবে, সেটা হবে রেড কালার, রেডের হচ্ছে 800, এই টাইপের কিছু একটা। তাহলে কিন্তু আমরা এখানে এই যে এইরকম একটা জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমি যে কাজটা, আচ্ছা হাইটটা আমি এখানে দিব না, সো আমি হাইটটাকে দিলাম না, জাস্ট এই যে এই ধরনের একটা কিছু থাকলো, আমি এখানে একটা কন্টেইনার সেট করতে পারি। সো কন্টেইনার, আর কন্টেইনারটা আমরা জানি কেন ব্যবহার করতে হয়, এটা হচ্ছে একটা হাইট দিয়ে একটা উইথ দিয়ে দেয়, এবং এটাকে হচ্ছে আমি এমএক্স হচ্ছে অটো করে এটাকে মাঝখানে নিয়ে যাইতে পারি। তাহলে কি হবে, এটা মাঝখানে যাবে এই যে এরকম ভাবে। তো আমরা আবত বুঝতে পারতেছি না, আমরা যদি এই ডিভের মধ্যে একটা ধরেন ইমেজ সেট করি, সো আমি একটা ইমেজ নিতে চাইতেছি, ইমেজটা হচ্ছে ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে আছে, এখান থেকে যে ঋত্বিক.roshan.png নামের ছবিটাকে ব্যবহার করতেছি, যেহেতু হচ্ছে আমার কাছে আর ছবি নাই, আপনি যে কোনো একটা ছবিকে দিয়ে ব্যবহার করে দেখে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা কিন্তু আমার এইখানে চলে আসছে। এবার আমি এইখানে এই ইমেজের মধ্যে হচ্ছে যে কোনো একটা জায়গায় এখানে আমি করতে পারি, বা হচ্ছে আমি যে শেষে গিয়ে করতে পারি, অলটাকে আমি চাইলে দিতে পারি, না দিতে পারি। তো আমি যদি এখানে গিয়ে হচ্ছে একটা ক্লাস কল করি, এবার আমি যদি বলি ইমেজের একটা হাইট হবে, সো হাইটটা হবে, আমি এখান থেকে এই যে এটাকে দিয়ে দিলাম, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের একটা হাইট কিন্তু ইমেজটা পাইছে। ওকে, এবার আমি এই ইমেজটাকে যদি এই যে আমাদের এরিয়াটা আছে না, এই যে আমাদের যে কন্টেইনার, এই কন্টেইনারের এরিয়াটাই যে এতটুকু, তাই না, বাট ইমেজটা কিন্তু এটা লেফটের দিকে বসছে। আমি চাইতেছি ইমেজটা যাতে আমাদের এই পুরো এরিয়াটাকে কভার করে। তো আমি কি করতে পারি, আমি সিম্পলি এখানে গিয়ে বলতে পারি এটার উইডথটা হয়ে যাবে ফুল। তাহলে দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু পুরো এরিয়াটাকে হচ্ছে কভার করে নিছে, কিন্তু ইমেজের যে রেশিও সেটা কিন্তু হচ্ছে বিগড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে চ্যাপ্টার 10 ধরে কিন্তু লম্বা করে দিছে। বাট আমি এইটা চাইতেছি না, আমি চাইতেছি আমাদের ইমেজের রেশিওটা যাতে ঠিক থাকে, এবং পুরা জায়গাটা, পুরা যে তার কন্টেইনার আছে সেটা যাতে সে কভার করে নেয়। তো এই জন্য হচ্ছে আমরা ব্যবহার করতে পারি এই যে অবজেক্ট ফিট নামের হচ্ছে এই টপিক বা এই ক্লাসগুলা। সো আমি যদি এখানে গিয়ে বলি আমি কি করতে চাইতেছি, আমি হচ্ছে অবজেক্ট এইটাকে হচ্ছে আমি কভার করতে চাইতেছি, জাস্ট এই ক্লাসটা দিয়ে দিলাম। তাহলে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি যদি একটু মার্জিন দিই, এই যে প্যারেন্ট যে ডিপটা, এখানে আমি গিয়ে বলতে পারি এমটি, উপরের দিকে আমি মার্জিন চাইতেছি, এখান থেকে ধরেন যে এইটার মতো কিছু একটা, তাহলে এই নিচের দিকে নামলো। তাহলে দেখেন আমরা কি করলাম, ইমেজটাকে দিয়ে আমাদের এই কন্টেইনারটাকে কভার করছি, ঠিক আছে, কিন্তু ইমেজের কিছু কিছু জায়গা কিন্তু কেটে গেছে, কেটে যাক, কিন্তু তারপরেও কিন্তু ইমেজের রেশিওটা ঠিক আছে, ঠিক রেখে আমাদের এটা কি করছে, খুব সুন্দরভাবে কিন্তু কভার করে দেখাইতেছে। কিন্তু আমি যদি এখান থেকে এই যে কভারটাকে না দিতাম, আমি যদি বলতাম যে এটাকে আমি ফিল করতে চাইতেছি, এই অবজেক্ট ফিলের মানে হচ্ছে 100% উইথ,
ঠিক আছে, এই টাইপের কিছু একটা ফিল করতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন চ্যাপটা রেশিওটা কিন্তু নষ্ট। কিন্তু আমি চাইতেছি যে না, মানে ইমেজটা চতুর সাইড দিয়ে একটু কেটে যাক, তারপরও যাতে রেশিওটাকে সুন্দর করে ঠিক রেখে যাতে আমাদের সামনে এটাকে দেখায়, তো আমি এই জন্য কভার দিতে পারি। তো এখান থেকে আমরা ইনিশিয়ালভাবে কভারটাকে বেশি ব্যবহার করব। এরপর হচ্ছে কন্টেইন নামের হচ্ছে একটা ক্লাস আছে। সো এটা কি করে, রেশিওটাকে ঠিক রেখে সে কি করে, পুরা কন্টেইনারটাকে সে ফিল আপ করে না, শুধুমাত্র মানে যতটুকু দেখানোর প্রয়োজন, যতটুকু দেখানো যায় ততটুকুই কিন্তু সে এখানে দেখায়। তো এটা গেল একটা ব্যাপার। এরপর এখানে কি কি আছে আপনারা এখান থেকে ক্লাসগুলোকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে কন্টেইন আছে, কভার আছে। কভার তো আমরা দেখলাম, আমরা সব সময় চেষ্টা করব কভারটাকে ব্যবহার করার জন্য। এরপর হচ্ছে ফিল আছে, তারপর হচ্ছে নান। আমরা যদি নান দিই তাহলে হচ্ছে নান, এটা ডিফল্ট এইভাবে হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে আর কি কি আছে আমরা এখান থেকে দেখবো যে স্কেল ডাউন আছে। সো এটাকে যদি দিই, আমি যদি আপনাদের ডিফারেন্টটাকে দেখানোর চেষ্টা করি, আমি কপি করলাম নিচের দিকে এই জিনিসটাকে আরেকবার, তাহলে আমাদের এখানে দুইটা জিনিস চলে আসছে। তো উপরেটাকে হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে স্কেল, আমরা যেটা করব আমরা এটাকে যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে কন্টেইন দিতে পারি, ঠিক আছে। আর নিচেরটাকে হচ্ছে আমরা অবজেক্ট স্কেল ডাউন দিলাম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা প্রায় কাছাকাছি। স্কেল ডাউনটা কি করে, সেটা রেশিওটাকে ঠিক রেখে জাস্ট লম্বাভাবে টেনে এটাকে ঠিক করে দেয়, অ্যাডজাস্ট করে দেয়, এইরকম একটা ব্যাপার। ওকে, আর এখান থেকে যদি আমি এটাকে আরও একবার কপি করি নিচের দিকে, আর এখানে গিয়ে যদি বলি যে অবজেক্ট, এটাকে হচ্ছে আমি কভার করার চেষ্টা করতেছি। সো কভার করার চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন যে এটা কভার হয়ে গেছে। আর আমি যদি এটাকে আরও একবার কপি করি, কপি করে গিয়ে যদি আমি বলি যে এটাকে আমি কভার করতে চাইতেছি না, এটাকে হচ্ছে আমি ফিল করতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে পুরা ফিল হয়ে গেল, চ্যাপটা করে ভাবে টেনে নিয়ে গেল। তো এটা আমাদের একটু জানার দরকার আছে, কারণ ওয়েবসাইটের মধ্যে আমরা অনেক জায়গায় ইমেজ ব্যবহার করে ফেলবো, তখন আমাদের এই অবজেক্ট জিনিসটা দরকার আছে। তো এরপর দেখতে পাচ্ছেন অবজেক্ট পজিশন, এটাও আমাদের মাঝে মধ্যে লেগে যায়। তো আমি যে কাজটা করবো, আমি এখান থেকে এই জিনিসগুলোকে কমাই দিলাম, জাস্ট আমরা একটাকে রাখলাম। সো একটা, যেগুলো না দেখালেই নয় সেগুলোই কিন্তু আমি দেখাইতেছি আপনাদের। ওকে, আর বাকি জিনিসগুলো আপনারা একটু প্র্যাকটিস করে দেখে নেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু এইভাবে আসে। তো এবার আমি যে কাজটা করবো, আমি এখানে গিয়ে বলবো যে ইমেজ তোমার হাইটটা হয়ে যাবে স্ক্রিন, ঠিক আছে। আমরা জানি স্ক্রিন দিলে কি হয়, এটা হচ্ছে মানে 100% ভিউপোর্ট, মানে ভার্টিক্যালভাবে যে ভিউপোর্ট সেটাকে সে কভার করে নিয়ে নেয়। তো এই যে এরকম একটা ব্যাপার কিন্তু আপনি এখানে দেখতে পারতেছেন, ঠিক আছে, এই যে এরকম একটা ব্যাপার। আর আমি এইখানে গিয়ে বলবো যে আমি এইটাকে, এই যে অবজেক্টটাকে হচ্ছে আমি নান করতে চাইতেছি। তাহলে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা কন্টেইনার, ঠিক আছে। কন্টেইনারের ইমেজটা কিন্তু একদম মাঝখানে। এবার আমার যদি কোনো কারণে প্রয়োজন হয় যে আমি এইটাকে একদম টপের যে লেফটের কর্নারটা আছে, এই যে এই কর্নারটা, এইখানে আমি বসাবো, তো আমি এই জন্য যে কাজটা করতে পারি, আমি গিয়ে বলতে পারি যে অবজেক্ট, আমি এটাকে কি করতে চাইতেছি, এইটার যে লেফটটা আছে, লেফটের যে টপের কর্নারটা আছে, দেখতে পাচ্ছেন এই যে অবজেক্ট, তুমি কি করবা, লেফটে যাবা, বাম দিকে বামের যে টপের কর্নারটা আছে সেখানে গিয়ে হচ্ছে তুমি এটাকে বসাই দিবা। দেখতে পাচ্ছেন কন্টেইনারের এটা কিন্তু লেফটের টপের কর্নারে চলে গেছে। এখন আমি যদি বলি যে না, তুমি কি করবা, এইটার অবজেক্টের যে রাইট আছে, রাইটের যে টপটা আছে সেখানে তুমি বসাবা, তাহলে দেখতে পাচ্ছেন রাইটের টপ। আমি গিয়ে যদি বলি যে না, রাইটের তুমি বটম পজিশনে বসাবা, ঠিক আছে, বটম, তাহলে কিন্তু এটা এই যে রাইটের বটম। আমি যদি বলি যে না, তুমি রাইটের না, তুমি হচ্ছে লেফটের বটমে বসাবা, তাহলে যে এইখানে। আর আমি যদি মাঝখানে রাখতে চাই, তাহলে আমি সিম্পলি জাস্ট এটাকে আমি কেটেই দিব, এটা আমার দরকার নেই, তাহলে কিন্তু এটা মাঝখানে বসে গেছে, ঠিক আছে। আর আমি যদি বলি যে না, আমি ওইভাবে না, এই যে এইটার এই দিকে একটু সরাবো, মানে এই কর্নারে, এটা হচ্ছে মানে চার কর্নার যে আছে, চার কর্নার না, এটা আমি এইখানে নিয়ে আসবো। তো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি অবজেক্টটাকে কি করতে চাইতেছি, অবজেক্ট হাইফেন, আমি এটাকে রাইট করতে চাইতেছি, তাহলে কিন্তু এটা এই যে রাইটে চলে গেছে। আমি যদি বলি যে না, রাইট না, আমি এটাকে লেফট করতে চাইতেছি, তাহলে যে লেফট। আমি যদি বলি যে না, আমি টপ করতে চাইতেছি, তাহলে এই যে টপ, মানে এটা কিন্তু কর্নারে না, এটা হচ্ছে এইভাবে কাজ করতেছে। আমি যদি বলি যে না, বটম, তাহলে এটা কিন্তু এই যে বটমে চলে আসছে। সো এটা কিভাবে কাজ করে আমি আপনাদের বোঝাতে পারছি মনে হয়। ওকে, আপনি এখান থেকে এক্সাম্পলগুলো কেউ দেখে নেবেন, তাহলে এইটা গেল। তো এখান থেকে আমি রিমুভ করলাম। এরপর হচ্ছে আমি একটা ডিপ তৈরি করব। এটা আমি কেন তৈরি করব, এখানে দেখেন এই যে ওভারফ্লো নামের হচ্ছে একটা টপিক আছে। সো এইটা কিভাবে কাজ করে এগুলাও কিন্তু আমরা জানি। তো আমি জাস্ট হচ্ছে টেইলউইন্ডের মাধ্যমে কিভাবে করতে হয় এটা আমি দেখাইতেছি। ধরেন আমি লরেম থেকে 200 ওয়ার্ডের কিছু টেক্সট এখানে নিয়ে নিলাম। ওকে, আর এই যে ডিপটা আছে, এই ডিপের মধ্যে আমি একটা ক্লাস দিয়ে বলবো যে এটার যে উইথটা হয়ে যাবে এখান থেকে, ধরেন এই যে 96, এইটার মতোই হয়ে যাবে, তাহলে যে এরকম একটা ব্যাপার। আর এটার যে হাইট, এটাও হয়ে যাবে 96 এর মতো। তাহলে এই ধরনের একটা ব্যাপার কিন্তু এখানে হয়ে গেছে। এবার আমি যদি বলি যে এইটার একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ডটা হবে ধরেন লাইট টাইপের কিছু আছে, বা লাইট না হইলে আমি এখান থেকে এই যে স্লটটাকে দিতে পারি 400, এই যে এই টাইপের কিছু একটা হয়েছে, ঠিক
ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি একটু জুম ইন করে নিই। সো এই যে এইরকম একটা ব্যাপার। এরপর হচ্ছে আমি একটা বর্ডারও সেট করতে পারি। বর্ডারটা হবে মোটা হবে হচ্ছে 4 এর মতো বা 2 এর মতো হবে, আর বর্ডারটার যে কালার সেটা হয়ে যাবে রেড কালার, আর রেডের এখান থেকে হচ্ছে 700 এর মতো। তাহলে এই যে এরকম একটা জিনিস আছে, আমি এখান থেকে 2 না দিয়ে আমি বলতে পারি এটা হয়ে যাবে 4 এর মতো মোটা। সো দেখেন এই যে কন্টেইনার, এই যে আমাদের এই ডিপ, এই ডিভের উইথ হচ্ছে কত, এই যে 96, আমি মাউসটা নিয়ে গেলে দেখাচ্ছে 384 পিক্সেলের মতো, আর হাইটটাও হচ্ছে 384 পিক্সেলের মতো। তো এটা হচ্ছে একটা কন্টেইনার, একটা ডিপ। এখানে কিছু কন্টেন্ট আছে। সো কন্টেন্টের মাত্রাটা বেশি হয়ে গেছে, যার কারণে সে এই কন্টেইনারের মধ্যে বসতে পারতেছে না। এই কন্টেন্টের যে প্যারেন্টটা আছে, এখানে অনেকগুলা কন্টেন্ট হওয়ার কারণে সে এই প্যারেন্ট এই এরিয়ার মধ্যে বসতে পারতেছে না। সে কি করতেছে, ওভারফ্লো করে বাইরের দিকে চলে যাইতেছে। এখন আমি এই যে বাইরের দিকে যে চলে আসছে এই জিনিসগুলা, এই কন্টেন্টগুলোকে আমি দেখাইতে চাইতেছি না, এটাকে আমি হাইড করে রাখতে চাইতেছি, হিডেন করে রাখতে চাইতেছি। তো এই জন্য আমি কি করতে পারি, এই ডিভের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে গিয়ে, ধরেন আমি যে এখানে গিয়ে বলতে পারি যে ওভারফ্লোটাকে আমি হিডেন করতে চাইতেছি, অর্থাৎ যতটুকু ওভারফ্লো করে বাইরে গেছে ততটুকুকে আমি হিডেন করব, মাঝখানেরগুলো থাকবে। এবার আমি যদি যাই, দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে যেগুলো নেমে আসছিল এগুলো কিন্তু এবার হিডেন হয়ে গেছে। তো এগুলো কিন্তু আমরা অলরেডি জানি। তো এখান থেকে আমি দেখে নিব আর কি কি আছে। ধরেন এখান থেকে হচ্ছে এই যে অটো আছে, অটোটা দিলে কি হবে, এখানে একটা স্ক্রোল বার চলে আসবে, দেখতে পাচ্ছেন একটা স্ক্রোল বার। বাইরের দিকে কন্টেন্টগুলো ওভারফ্লো করে যায় নাই, কিন্তু এইখানেই আমরা স্ক্রোল করে করে দেখতে পারতেছি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে। তো এই ধরনের হচ্ছে জিনিস আমরা করতে পারবো যদি আমাদের লাগে। এরপর হচ্ছে ক্লিপ আছে, ক্লিপ করলে কি হবে, বাইরে যতটুকু অংশ যাবে, যতটুকু কন্টেন্ট যাবে সেগুলোকে ক্লিপ করে কেটে দিবে, এরকম একটা ব্যাপার। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এরকম, এটাও হিডেনের মতোই কিছু একটা। এরপর আমি এখানে গিয়ে দেখবো আর কি কি ক্লাস আছে। এখান থেকে ভিজিবল মানে হচ্ছে ডিফল্ট, এটা দেখাবে, হিডেন হবে না, এটি ভিজিবল মানে আমাদের সামনে ভিজিবল থাকবে। এরপর হচ্ছে স্ক্রোল যদি আমরা দেই, তাহলে হচ্ছে আমরা এই যে দুই সাইডে স্ক্রোল বার পাবো, এটা হচ্ছে ভার্টিক্যালি, এবং নিচেও কিন্তু একটা স্ক্রোল বার মানে হরিজন্টালি একটা স্ক্রোল বারের জায়গায় কিন্তু চলে আসছে। যদি এখানে এই যে বারটা আসে নাই, কেন আসে নাই, কারণ টেক্সটগুলোর ক্ষেত্রে কি হয়, টেক্সটগুলো হচ্ছে আমি ওইটাকে যতই ছোট করি, এখান থেকে যতই ছোট করি, এগুলা কি হবে, ভেঙে ভেঙে নিচের দিকে চলে আসবে, যার কারণে এখানে হরিজন্টালি যে স্ক্রোল বার সেটা আসে না, বাট এটার জায়গাটা কিন্তু আসছে। এখানে যদি ইমেজ থাকতো বা অন্য কোনো একটা ট্যাগ থাকতো, তাহলে কিন্তু এখানে আমরা একটা হরিজন্টালি স্ক্রোল বার দেখতে পারতাম। এখানে আপনি অন্য একটা ট্যাগ বসাই নেবেন এটার মধ্যে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে। ওকে, আচ্ছা। তো স্ক্রোলটাকে দেওয়ার পর এবার ধরেন আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন ওভারফ্লোটাকে এক্স অক্ষ বরাবর ব্যবহার করতে পারবেন, তারপর হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ব্যবহার করতে পারবেন। তো এক্স অক্ষ বরাবর যদি আমি অটো করতে চাই, এটা শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে এক্স অক্ষ বরাবর হরিজন্টালি যে স্ক্রোল বারের জায়গাটা এটা কিন্তু চলে গেছে, ঠিক আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবরটাকে সে অটো করে দিছে। এইবার আমি যদি এখান থেকে গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন যে আমি নিজে যাব, ওয়াই অক্ষ বরাবর আছে, এরপর হচ্ছে আমি চাইলে এক্স অক্ষ বরাবর হিডেন করতে পারি, ওয়াই অক্ষ বরাবর হিডেন করতে পারি। সো ওয়াই অক্ষ বরাবর হিডেন করলাম, এটা কিন্তু চলে গেছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি এই জিনিসগুলোকে দেখে নেবেন, এখান থেকে কি কি আছে দেখে নেবেন, ভিজিবল আছে, স্ক্রোল আছে। আমি শুধুমাত্র হচ্ছে ওয়াই অক্ষ বরাবর স্ক্রোলটা চাইতেছি, আমি এই যে হরিজন্টাল এক্স অক্ষ বরাবর চাইতেছি না, দেখতে পাচ্ছেন নাই। আমি গিয়ে বলবো যে আমি এক্স অক্ষ বরাবর স্ক্রোলটাকে চাইতেছি, ওয়াই অক্ষ বরাবর চাইতেছি না। সো এই যে এরকম একটা বিষয়, যেহেতু কন্টেন্ট বেশি এখানে এই জন্য এটা আসছে, এটা না আসার কথা। তো এইরকম হচ্ছে একটা মানে এইভাবে কাজ করে। তো আপনি এখান থেকে এক্সাম্পলগুলোকে দেখে নেবেন, দেখতে পাচ্ছেন যে ক্লিপ আছে। সো আপনি এখান থেকে এক্সাম্পলগুলো দেখে নেবেন, আপনি চাইলে হবার ইফেক্ট, ব্রেক পয়েন্ট এগুলোর মধ্যে ব্যবহার করতে পারেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসগুলো কীভাবে কাজ করে। আমি একটু তাড়াতাড়িভাবে যাইতেছি যাতে করে হচ্ছে খুব কম ক্লাসেই আমরা টেলউইন্ডটাকে শেষ করতে পারি। তো এর পরের ভিডিওতে যে বাকি যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।